আসসালামু আলাইকুম রায়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। তোমার লাস্ট ভিডিওটাতে তুমি তো বলছিলা যে তুমি নাকি মিশরে যাবা পিরামিড দেখার জন্য, হ্যাঁ। পরে কি গেছিলা? না, কেন? প্লেন মিস করছি। প্ল্যান মিস করছো? হুম। আহা, তাহলে তোমার নেক্সট টার্গেট কি? আমার নেক্সট টার্গেট হইলো তুমি কোন দেশে যাবা? ফ্রান্সের প্যারিসে। প্যারিসে যাবা? হ্যাঁ। কেন, প্যারিসে কি আছে? একটা টাওয়ার। বড় টাওয়ার? হ্যাঁ, কোন টাওয়ার আবার? আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার? সেটা কি? সেটা আইফেল টাওয়ারটা কি? আইফেল টাওয়ার একটা টাওয়ার। পিরামিড থেকেও অনেক বড় একটা টাওয়ার, দ্বিগুণ উঁচা। ও, পিরামিড থেকেও দ্বিগুণ উঁচা? হুম। ও, এটা কত উঁচা? এটা এটা কত মিটার? এটা হলো ওই যে 330 মিটার। হ্যাঁ, আচ্ছা। এটা কত সালে নির্মাণ কাজ শুরু হয় এটার? এটা 1887 সালে। ও, আর শেষ হয়েছে কবে? 2 বছর পর। ও, এটা কিসের তৈরি? এটা লোহার। লোহার তৈরি? হ্যাঁ, আচ্ছা, এটা বানাইছে কি? এটা ডিজাইনটা করছে কি আইফেল টাওয়ারের? গুস্তাভ আইফেল। গুস্তাভ আইফেল? হ্যাঁ। ও, আইফেল টাওয়ার তো অনেক বড়, তাই না? হ্যাঁ। এটা বানাতে তাহলে অনেক বেশি লোহার প্রয়োজন হয়েছে না? হ্যাঁ। কতখানি লোহা লাগছে? কতখানি লোহা রাখছি? 18,000। ও, 18,000-এর দ্বিগুণ। 18,000-এর বেশি? হ্যাঁ। আচ্ছা, আমি শুনছিলাম যে আইফেল টাওয়ার এটা নাকি রং করা হয়। হ্যাঁ, রং করতে কতখানি রং লাগে? 7 টন রং লেগে যায়। ও, 7 টন রং। এটা কত বছর পর পর রং করে? ডেইলি? 7 বছর পর পর। 7 বছর পর পর রং করে? হ্যাঁ। আচ্ছা। আর আচ্ছা, আইফেল টাওয়ারের মধ্যে কি হয় আর? ওদিকে বড় একটা লিফ আছে, ওইদিকে রাতে পার্টি হয়। শো দেখা? হ্যাঁ, শো হয়, শো। ও, আচ্ছা। তুমি কি জানো আইফেল টাওয়ারের মাঝে মাঝে যে আয়তন বেড়ে যায়? হ্যাঁ, কেন? গরমে এটার হিটটা বেড়ে যায়, আর আর কি জন্য ঠান্ডায় এটার হিটটা কমে যায়। মানে গরমকালে লোহা প্রসারিত হয়, এই কারণে আইফেল টাওয়ারের আয়তন কিছুটা বেড়ে যায়, হ্যাঁ। আর শীতকালে সেটা কমে যায়। হুম। ও, আচ্ছা আচ্ছা। আইফেল টাওয়ারে কি কোনো মানুষ উঠছে হেঁটে হেঁটে পুরোপুরি একদম নিচ থেকে উপরে? হ্যাঁ। সেই মানুষটার নাম জানো? সবচেয়ে দ্রুত কে উঠছে জানো? কি? জানো না? উহুম। আচ্ছা, থাক, এটা অনেক কঠিন নাম, তোমার মুখে দিয়ে আসবে না। আচ্ছা, যাক, তাহলে তুমি ফ্রান্সের প্যারিসে যাচ্ছ আইফেল টাওয়ার দেখার জন্য? হ্যাঁ। কবে যাচ্ছ? 3 বছর পর। 3 বছর পর? সে তো অনেক দেরি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা অপেক্ষায় থাকলাম। তুমি যাবা, আমরা দেখব। ঠিক আছে, ততদিন তুমি আর অন্যান্য জিনিস সম্পর্কে জানো এবং আমাদের ভিউয়ার্সদেরকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।